নমস্কার বন্ধুরা, মায়ের হেসেলে আজকে একটা অন্য রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে একটু অন্য স্বাদে পটলটাকে বানাবো। দেখো, পটলগুলো 500 পটল নিয়েছি এবং ভালো করে ছাড়িয়ে রেখেছি ধুয়ে। এভাবে 4টে টুকরো করে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার সাথে একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি কেটে। দেখো, প্রত্যেকটা পটলকে এভাবে 4 টুকরো করে নিয়েছি। রান্নাটা তাড়াতাড়ি হয়েও যাবে এবং খেতেও খুব সুন্দর হবে এইভাবে যদি পটলটাকে কেটে নাও তোমরা। চলো রান্নাটা শুরু করি। কড়ায় তেল দিয়ে দিলাম, কড়াটা গরম ছিল। তার মধ্যে তেল দিয়ে তাতে একটা গোটা তেজপাতা, শুকনো লঙ্কা, একটু পাঁচফোড়ন আর একটু জিরে ফোড়ন। তেলটা একটু বেশিই লাগবে, তবে মশলা এর থেকে বেশি কিছু ব্যবহার করব না, অল্প সামান্যই দেবো। এটা এখন লাল হয়ে গেছে। এবার পেঁয়াজটা তুলে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু হালকা ব্রাউন করে নেবো, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে। হয়ে যাওয়ার পরে ওতে পটলগুলো সব দিয়ে দিলাম। পটলগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নেড়ে নেবো যাতে অল্প বাদামি কালার যেন এসে যায়। তার মধ্যে সামান্য পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি হলুদ দিয়েও এটাকে নেড়ে নিচ্ছি। অল্প একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি প্রথমে, কারণ পরে আবার লঙ্কা দেবো। আর অবশ্যই তোমরা লঙ্কাটা যে যা নিজের স্বাদ অনুযায়ী দেবে, যে যেরকম ঝাল মনে করো দেবে। এতে গোটা কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে। দেখো, এতে আমি পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তর সাথেও লঙ্কা আছে। পোস্তটা ঝুড়ো ঝুড়ো করে বেটেছি, একদম শুকনো করে বাটা আছে পোস্তটা। অল্প অল্প করে জল ছিটে দিয়ে রান্নাটা করা হবে, বেশি জল দেওয়া হবে না, কারণ এটা শুকনো শুকনো হবে। অল্প আর একটু জল দিতে হলে পোস্ত ধোয়া জলটাই দিলাম পটলটা সেদ্ধ হওয়ার জন্যে। দেখো, পটলটা আমার অলমোস্ট হয়ে গেছে। একদম শুকনো শুকনো করতে হবে, যেটুকু জল বাকি আছে সেটা কড়ায় নাড়তে নাড়তেই শুকনো হয়ে যাবে। দেখো, আমার রান্নাটা পুরো কমপ্লিট, জল পুরো টেনে নিয়েছে। এটা রুটি, ভাত যে কোনো কিছুর সঙ্গেই চলতে পারে। কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।